আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি পবিত্র ঈদ উল ফিতরের এই যে সময়টুকু তোমাদের আল্লাহর রহমতে ভালো কাটছে এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সাথে কাটাচ্ছ। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা সাধারণত একটা নিউ টপিক। তো প্রথমেই বলছি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ রক্ত সঞ্চালন অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক, রক্ত তঞ্চন পদ্ধতি। তো আমরা যদি প্রথমে লক্ষ্য করি প্রথম ধাপের ক্ষেত্রে, তো স্টেপ ওয়ানে যে কাটা মানে কোনো ত্বক কেটে যাওয়ার ফলে যে অনুচক্রিত অর্থাৎ নষ্ট অনুচক্রিকা এবং যে ক্ষতিগ্রস্ত টিস্যু বের হয়ে আসে, সেই টিস্যুটি মূলত বাতাসের সংস্পর্শে এই রক্ততঞ্চক নামক একটা উপাদান থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। এই থ্রম্বোপ্লাস্টিন একটা প্লাজমা প্রোটিন, তো এখানে এই থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। তো স্টেপ টু, তো স্টেপ টু এর ক্ষেত্রে যে রক্তরসে অর্থাৎ প্লাজমায় যে প্রোথ্রম্বিন রয়েছে, যেটা নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ হিসেবে থাকে, সেটি মূলত এই থ্রম্বোপ্লাস্টিন নামক যে প্লাজমা প্রোটিন, সেটি ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তা। এখানে আরেকটি ক্যালসিয়াম 2+ আয়ন, এই ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তায় অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় থ্রম্বিনে রূপান্তর করে। তো স্টেপ 3 এর ক্ষেত্রে এই যে থ্রম্বিন যে সক্রিয় হয়, সেই থ্রম্বিন অর্থাৎ সক্রিয় থ্রম্বিন এখানে হচ্ছে এই থ্রম্বিন রক্তরসের যে ফাইব্রিনোজেন নামক একটা প্লাজমা প্রোটিন রয়েছে, সেই ফাইব্রিনোজেন প্লাজমা প্রোটিনকে ফাইব্রিন মনোমারে তৈরি করে বা মনোমারে পরিণত করে। এই ফাইব্রিন মনোমার হচ্ছে একটা সুতার মতো, অর্থাৎ সুতার মতো একটা গঠন। মনোমার মানে একটা সুতা, সেরকমভাবে তৈরি করে থ্রম্বিন, যেটা সাধারণত অ্যাক্টিভ হিসেবে থাকে। তো সেটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করে। তো স্টেপ 4-এ অর্থাৎ শেষ ধাপে, তো স্টেপ 4-এ এই যে ফাইব্রিন মনোমার তৈরি হয়, এই ফাইব্রিন মনোমার পরবর্তীতে পরস্পরের সাথে যুক্ত হয়, অর্থাৎ সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এডিশন রিয়াকশন, অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত হয় ফাইব্রিন পলিমার, মানে ফাইব্রিন পলিমার নামক একটা জালের মতো গঠন বা রক্তজালক সৃষ্টি করে। এই যে রক্তজালক, সেই রক্তজালকের মূলত বিভিন্ন রক্তকণিকা, যেমন শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, বিভিন্ন ধরনের টিস্যু অর্থাৎ রক্তের বা রক্তরসের বিভিন্ন উপাদানগুলো এই ফাইব্রিন পলিমার বা জালের মতো যে রক্তজালক গঠিত হয় সেখানে এসে আটকা পড়ে। তো এভাবে মূলত রক্তকণিকা যে যখন আটকা পড়ে, তখনই রক্ত পড়া বন্ধ হয় এবং রক্ত জমাট বাঁধে। এর ফলে আমাদের দেহ থেকে যে অতিরিক্ত অর্থাৎ প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, সেটির সম্ভাবনা কমে যায় এবং একজন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি সাধারণত সুস্থ থাকে। তো এভাবে মূলত এই যে রক্ততঞ্চন পদ্ধতিটি সম্পূর্ণ হয়। আশা করি আজকে যতটুকু বুঝিয়েছি সবাই ততটুকু বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই। তো ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট সবার কাছে যে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।